our colleagues on the ground in Bangladesh have seen reports of disturbing reports of UN-marked vehicles that may have been used during the developments we've seen in Bangladesh over the last few days. It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN political mission, and within the context of the deployment of any UN. অনেকেই বিষয়টা আসলে বুঝতে পারেন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কারফিউ জারির পর আমরা যখন দেখলাম যে তারা মাঠে নামছে, তো মাঠে নামার পর সেনাবাহিনীর বেশ কিছু ইকুইপমেন্ট হচ্ছে যে অত্যাধুনিক গাড়িগুলো দেখছি, আমরা নিজেও একটু আশ্চর্য হয়েছি যে কবে থেকে আমাদের সেনাবাহিনীর যে আর্মির নর্মাল যেই জিপ গাড়িগুলো আমরা এত বছর ধরে দেখছি সেগুলোর বদলে একটা ভিন্ন রকম কী বলে যে আর্মির গাড়ি রাস্তায় আমরা দেখছি, তাই না? যে ডিজাইন করা সুন্দর। আমিও ভাবছি যে আমাদের নিজস্ব আর্মির যে যানবাহন সেটা নিশ্চয়ই একটা হাই লেভেলে পৌঁছেছি, কিন্তু জাতিসংঘের এই মুখপাত্র তিনি যেই বক্তব্য দিলেন সেই বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনীর যে কোনো কর্মকাণ্ড অন্তত একটু ভেবেচিন্তে করা উচিত, তাড়াহুড়া না করে। কেননা এটাতে হবে কি, যারা সাধারণ সেনা সদস্যরা আছেন তাদের জন্য ইন ফিউচার একটা ঝামেলা ক্রিয়েট হতে পারে। কেন? এই গাড়িগুলা বেসিক্যালি ইউনাইটেড নেশন বা জাতিসংঘের সম্ভবত লোগো মার্ক করা গাড়ি। তো জাতিসংঘের মুখপাত্র বলছিল যে বাংলাদেশের আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী যেই গাড়িগুলো ব্যবহার করছে এই গাড়িগুলো বেসিক্যালি ইউএনের গাড়ি, অথবা আপনার কি বলা যে এটা লগো মার্কিং করা এই গাড়িগুলো। এখন এই গাড়িগুলো কখন ব্যবহার করতে পারে, যে কোনো দেশের সেনাবাহিনী কখন এই গাড়িগুলো নিয়ে রাস্তায় নামার সুযোগ আছে, তার দেওয়া ইংরেজি বক্তব্যটার বাংলাটা হচ্ছে এরকম: যখন ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের অনুমতি সাপেক্ষে যখন কোনো পলিটিক্যাল ক্রাইসিস সিচুয়েশন হয়, অথবা পিস কিপিং, যেমনটা আমাদের বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার যে আর্মিরা সারা পৃথিবীতে মানে বিশেষ করে যেসব অঞ্চলে শান্তিরক্ষা মিশনে যায়, তাই না, সেই মিশনে ইউনাইটেড নেশনের এই গাড়িগুলা ব্যবহার করার জন্য অনুমতি হয়ে থাকে, বা এটা খুব হাই ডিপ্লোম্যাটিক পর্যায় থেকে একটা কি বলা যে অথরিটি এটাকে অনুমোদন দেয়, তারপরে তারা এই গাড়িগুলো নিয়ে বিভিন্ন দেশে পারফর্ম করে। বাট বাংলাদেশ সেনাবাহিনী এই যে পারফর্মটা করছে সেই ক্ষেত্রে ইউনাইটেড নেশন থেকে অনুমতি নেওয়া হয়নি, বা এটার ব্যাপারে সেনাবাহিনীর কাছে জবাবদিহিতার ইস্যু একটা কিন্তু সামনে আসছে। তার এই কথায় আসলে এই বিষয়টা সামনে আসছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে খুব কনসার্ন করছে, জাতিসংঘের কাজই এটা। তবে জাতিসংঘের এই প্রশ্নগুলোর আসলে ওজন কতটুকু সেইটা যদি আমরা ধরি, যদি আপনি মানেন ওজন আছে, না মানলে ওজন নাই। কারণ আমরা যখন দেখি ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের কোনো রকম এইসব বক্তব্য পাত্তাই দেয় না, পাশাপাশি রাশিয়া পাত্তা দেয় না, মিয়ানমার তারাও পাত্তা দেয় না, তারপর হচ্ছে ধরেন পৃথিবীর অনেক রাষ্ট্রই পাত্তা দেয় না, কিন্তু আমাদের মতন দেশের আমাদের মতন রাষ্ট্রগুলো কি পাত্তা দেওয়া দরকার নাকি দরকার না? এবার আসেন সেটা। হ্যাঁ, আমাদের মতন রাষ্ট্রগুলোর পাত্তা দিতে হবে। কেন? এখনও বাংলাদেশ পিস কিপিংয়ে সারা বিশ্বের মধ্যেই কিন্তু একটা ভালো রেপুটেশন আছে বাংলাদেশ আর্মির। এমনকি বাংলাদেশ আর্মি, পুলিশ, বিডিআর, নৌবাহিনী সব কিছু থেকে একটা হিউজ পরিমাণ মানুষ প্রতি বছর পিস কিপ মিশিংয়ে যায়। তো সেই মিশনটাতে বেসিক্যালি একজন সৈনিক জীবনে একবার দুইবার লাগাইতে পারলে মোটামুটি কয়েক কোটি টাকা আর্নিং করতে পারে। লাইফের একটা পজিটিভ টার্নই হচ্ছে এখন এই পিস কিপিং মিশন, যেটা প্রত্যেকটা সৈনিকের স্বপ্ন। এখন এমনিতেই বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কী বলে যে পলিটিক্স হয়ে থাকে। ইভেন বিরোধী দল যারা আছেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে তারাও বিভিন্নভাবে চাচ্ছেন যে সেনাবাহিনীর ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে। তবে এতদিন পর্যন্ত যেটা পারে নাই, এখন আমাদের সেনাবাহিনী যেই ট্রুপসগুলা মানে কী বলো যে এই ইউনাইটেড নেশনের যে ভেহিকলগুলা এগুলো নিয়ে মাঠে নামছে, সেটাতেই সম্ভবত জাতিসংঘ ফোকাস করছে, কনসার্ন করছে। এখন আমি সঠিক জানি না, এটা আমার তথ্যগত একটা লেকিংস হইতে পারে, বাট আমার মনে হচ্ছে এটা তথ্যগত লেকিংস না। বাট তারপরে একটু শিওর করবেন যারা আর্মি পার্সন আছেন, আমার চ্যানেলটা দেখেন, যে এই ভেহিকেলগুলো কি জাতিসংঘ এমন যে যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র প্রত্যেকের দেশে জাতিসংঘ কর্তৃক এই ভেহিকেলগুলো দেওয়া থাকে, যেন যে কোনো সিচুয়েশনে এগুলা জাতিসংঘের অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হয়ে থাকে, নাকি যেই রাষ্ট্র এই জাতিসংঘের সদস্য, সবাই তো সদস্য, তারপরেও পিস মিশনের যারা সদস্য তারা নিজস্ব টাকা পয়সা দিয়ে এই যানবাহনগুলা বানাইতে হয়। তো যদি নিজস্ব টাকা পয়সা দিয়ে বানাইতে হয় তাহলে তো নিশ্চয়ই জাতিসংঘের কনসার্ন করার কথা না। আবার এইটাও হইতে পারে যে না,
যারা বিভিন্ন দেশ থেকে সেনা সদস্য পাঠায় তাদের হয়তো এরকম চুক্তি থাকে যে তোমার দেশে 10টা তুমি গাড়ি বানাই রাখবা জাতিসংঘ মিশনের লোগো দিয়া, শুধুমাত্র জাতিসংঘের কোনো মিশন থাকলে তোমার দেশের দরকার হলে তখন আমাদের অনুমতি নিয়ে ব্যবহার করবা। আর আরেকটা আছে যে না, এই গাড়িগুলা জাতিসংঘই এমনিতে বিভিন্ন দেশে দিয়ে রাখে অনুদান হিসাবে বা সামহাও, যেন যে কোনো পরিস্থিতিতে জাতিসংঘের এই ভেহিকেলগুলা বা এই যানবাহনগুলা ব্যবহার করতে পারে। আমি নিজে একটু কনফিউজড আছি, কারণ এই কথাটার মধ্যে টোটালি এখানে যতটুকু আসছে এটা ক্লিয়ার না যে এই গাড়িগুলা মানে আসলে কি জাতিসংঘের দেওয়া অনুদান নাকি জাতিসংঘের দেওয়া গাড়ি, নাকি আসলে আমরা আমাদের টাকা দিয়ে বানাইছি, জাতিসংঘে আমরা কানেক্টেড দেখা অথবা পিস মিশনে কানেক্টেড দেখা, সেক্ষেত্রে আমাদেরকে কোনো নিয়ম কারণ ফলো করতে হবে। বাট জাতিসংঘ বলছে যে এটা নিয়ে বাংলাদেশ আর্মির যে অথরিটি আছে বা হাই ডিপ্লোম্যাটিক অথরিটি আছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, নিশ্চয়ই তারাও খুব শীঘ্রই একটা ব্যাখ্যা দিবেন। তবে আমার যেটা ফোকাস হচ্ছে সেনাবাহিনীর প্রতি, যে আন্তর্জাতিক বিশ্ব দেখছে, আপনারা এমন কিছু করবেন না, এমন কোনো রুলস ভাঙবেন না যেটা রুলস ভাঙতে গেলে এই যে শান্তি মিশনে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যারা পুলিশের সদস্য আছে, নৌবাহিনী, বিডিআর বা আপনারাই যারা আছেন তাদের জন্য কোনো ধরনের ঝামেলা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। আর এমনিতেই যেহেতু আমাদের নানান ধরনের ঝামেলা ঝুঁকি পোহাতে হচ্ছে, তো দেখা যাক আসলে আমাদের সেনাবাহিনী হয়তো এটা নিয়ে ব্রিফিং দিবে, বাট আমরা যেহেতু বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের খবর পাচ্ছি না, সেই কারণে এটার পরবর্তী আপডেট হয়তো আমরা জাতিসংঘের সেই সাইট থেকেই পাবো অথবা রাষ্ট্রের পক্ষ থেকে পাবো বা সেনাবাহিনীর পক্ষ থেকে পাবো, আইএসপি এর পক্ষ থেকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।